চোখে পড়ার মতো সব আকাশচুম্বী অট্টালিকা আর রোম্যান্টিক ওল্ড টাউন। সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঙ্কফুর্ট ঠিক এমনই, কিন্তু মাইন নদীর তীরের এই শহরটি বাস্তবেও কি দেখতে এত সুন্দর? চলুন এখানকার 3টি হটস্পট ঘুরে দেখা যাক। ফ্র্যাঙ্কফুর্ট একটি ব্যস্ত ব্যাংকিং মেট্রোপলিস এবং আন্তর্জাতিক কেন্দ্র, তবে এটি বেশ শান্ত আর মনোরমও হতে পারে। ফ্র্যাঙ্কফুর্টে এলে গোথিক ক্যাথিড্রাল অফ সেন্ট বার্থোলোমিউ মিস করা যাবে না। এটি ওল্ড টাউনের ঠিক মাঝখানে অবস্থিত, যেখানে রয়েছে অনেক সরু অলিগলি আর কাঠের কাঠামোর হাফ টিম্বার্ড সব ঘরবাড়ি। এবার আমাদের প্রথম গন্তব্য টাউন হল, যা রোমার নামেও পরিচিত। রোমার বার্গে অবস্থিত এই ভবনটি জার্মানির অন্যতম প্রাচীন টাউন হল। তবে ট্যুর গাইড ভেরেনা রোসে যেমনটা বলছিলেন, এখানে সবকিছু যেমন দেখাচ্ছে আসলে তেমন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্র্যাঙ্কফুর্ট খুব বাজেভাবে ধ্বংস হয়েছিল, তাই বাইরের অংশের মাত্র 70% টিকে ছিল। আর ভেতরে পা রাখার সাথে সাথেই আপনার মনে হবে আপনি যেন 1950-এর দশকে ফিরে গেছেন। সিঁড়িটি যুদ্ধের পরে তৈরি করা হয়েছিল, সেই হিসেবে রোমার হল স্থাপত্য শৈলীর এক সংমিশ্রণ, যা মধ্যযুগ থেকে বর্তমান পর্যন্ত এই শহরের ইতিহাসকে তুলে ধরে। এখানকার মূল আকর্ষণ হল ইম্পেরিয়াল হল, যেখানে পবিত্র রোমান সম্রাটদের 52টি প্রতিকৃতি রয়েছে। বর্তমানে তথাকথিত নিউ ওল্ড টাউনও ফ্র্যাঙ্কফুর্টের ঐতিহাসিক কেন্দ্রের অংশ। নতুন ওল্ড টাউন শুনতে অদ্ভুত লাগে, এবং এটা সত্যিই অদ্ভুত। এটি নগর উন্নয়নের একটি অত্যন্ত সাহসী এবং শেষ পর্যন্ত সফল একটি প্রকল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এগুলোর অস্তিত্ব ছিল, এবং যুদ্ধের পর তার সবটাই মাটির সাথে মিশে গিয়েছিল। আর এখন যে বাড়িগুলো দেখছেন, সেগুলো 2012 থেকে 2018 সালের মধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে। একটি ফুটবল মাঠের সমান জায়গায় মোট 35টি বাড়ি, তাই কল্পনা করাটা সহজ। এটি মধ্যযুগীয় স্থাপত্যের পুনর্নির্মাণ এবং আধুনিক ব্যাখ্যার একটি সংমিশ্রণ, অর্থাৎ কিছুটা পুরনো ধাঁচের আধুনিক বাড়ি। নকল নাকি জীবন্ত ইতিহাস? বিষয়টা একটু ধাক্কা খাওয়ার মতোই, কারণ আমি সত্যিই ভেবেছিলাম সবকিছু বুঝি অক্ষত ছিল। মানুষ আগে কিভাবে থাকতো, এটা আমাকে তা অনুভব করতে সাহায্য করছে। তাই আমার মনে হচ্ছে আমি যেন অতীতে ফিরে গেছি। আমরা যখন প্রথম এখানে আসি ভেবেছিলাম এটা হয়তো রেপ্লিকা বা নকল, কিন্তু আমার মনে হয় এটা অনেক ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছে, তাই আমাদের কাছে এটা দারুণ লেগেছে। আসল হোক বা না হোক, ফ্র্যাঙ্কফুর্টের ঐতিহাসিক এই কেন্দ্রটিতে বর্তমান আর অতীত খুব সুন্দরভাবে মিশে গেছে, যা ছবির জন্য দারুণ। হটস্পট নম্বর 2, লোহার ফুট ব্রিজ বা আইজারনার স্টেগ। আইকনিক সব ভবনের সামনে ছবি তোলার জন্য এটি একটি জনপ্রিয় জায়গা। পথচারীদের এই সেতুটি 1868 সালে তৈরি করে, এবং এটি 500 টন রট আয়রন বা পেটা লোহা দিয়ে বানানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে এটি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু নদী থেকে এর অংশগুলো উদ্ধার করে আবার তৈরি করা হয়। আমি আমার স্ত্রীর সাথে এসেছি। হয়তো কিছুক্ষণ পর সূর্য যখন আরেকটু ডুবে যাবে, তখন পরিবেশটা আরেকটু রোম্যান্টিক হবে। তবে এখনও এটা বেশ রোম্যান্টিক। আমার খুব ভালো লাগছে, আর ঈশ্বরকে ধন্যবাদ যে আজ শুক্রবার, তাই মানুষজন খুব বেশি নেই। এ কারণেই আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তোলার সুযোগ পাচ্ছি। এটি শহরের অন্যতম রোম্যান্টিক জায়গা। ভালোবাসার মানুষকে নিয়ে রোম্যান্টিক সময় কাটাতে আপনি এখানে আসতে পারেন। আর এখানে লাভ লক বা ভালোবাসার তালাগুলোও আছে। সম্প্রতি কেউ একজন গুণে দেখেছিল, এখানে প্রায় 54,000-এর মতো তালা আছে। আর এগুলো অনেক বাড়তি ওজন যোগ করে। ইউরোপের অন্যান্য শহরে ভালোবাসার ভারে ল্যাম্পপোস্ট আর রেলিং ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে, কিন্তু ফ্র্যাঙ্কফুর্টে এটা কোনো সমস্যা নয়। লোহার এই ফুট ব্রিজে লাভ লক ঝোলানোর সরকারি অনুমতি আছে। ফ্র্যাঙ্কফুর্টের সবচেয়ে জনপ্রিয় ছবির বিষয় কি? স্কাইলাইন।
লোরবার্গ পাহাড় থেকে নাকি এর দারুণ ভিউ পাওয়া যায়, আর এটি আমাদের তৃতীয় হটস্পট। আপনি নিশ্চয়ই ভুল করে এখানে চলে আসবেন না, কারণ শহরের কেন্দ্র থেকে গাড়িতে এখানে আসতে 20 মিনিট সময় লাগে। কিন্তু এই আশাটা কি সার্থক? অবশ্যই। এখান থেকে আপনি পুরো শহরের দুর্দান্ত এক দৃশ্য দেখতে পাবেন। ফ্র্যাঙ্কফুর্টে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনগুলো নেই, তবে জার্মানির সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন কমার্স ব্যাংক টাওয়ার এখানেই অবস্থিত, যার উচ্চতা 259 মিটার। হ্যাঁ, ফ্র্যাঙ্কফুর্টের স্কাইলাইন সত্যিই দারুণ। 2 সপ্তাহ আগে আমি নিউ ইয়র্ক ছিলাম, আর লোকে বলে ফ্র্যাঙ্কফুর্ট হলো এক টুকরো ম্যানহাটন। তাই আমার কাছে এটা আমার ছোট্ট নিউ ইয়র্ক। হ্যাঁ, বাস্তবে এখানে সোশ্যাল মিডিয়া স্টোরি দেওয়ার মতো সুন্দর ভিডিও করা সম্ভব। তাহলে এই রিয়েলিটি চেকের সিদ্ধান্ত কি? ওল্ড টাউন, লোহার ফুট ব্রিজ আর দর্শনীয় স্কাইলাইন। ফ্র্যাঙ্কফুর্ট ঘুরে দেখার মতো অনেক কারণই আছে।